আজকে দেখাবো ডিমের একটা রেসিপি। তো এখানে আমি 6টা ডিম ভেঙে ফেটিয়ে রেখেছি। এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, এখানে আছে ধনেপাতা, এখানে টমেটো আর পেঁয়াজ, এগুলো আমি সব মিক্সিতে দেবো, আমি দেখাবো। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। তো আমি এগুলো দিয়ে আজকে ডিমটা রান্না করব। তো এবার আমি তেল দিয়েছি ফ্রাই প্যানে, ডিমটাও ফেটানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ডিমটা তেলের মধ্যে ছেড়ে দেব। এটা আমি গ্যাসটা সিম করেই করব। এটা আমি বেশি ভাজা করব না, ডিমটা হালকাই ভাজবো। গ্যাসটা আমার সিমেই আছে, আমি সিমেই ডিমটা এইভাবে করে নিচ্ছি, কেননা আমি এটা বেশি ফ্রাই করব না, তো এই জন্যই করে নিচ্ছি এইভাবে। দেখো ডিমটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা নামিয়ে রাখবো। আমি এই ফ্রাই প্যানটার মধ্যেই আমার এই যে সবজি কাটা আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দেবো। তেলও দিয়েছি আমি এর মধ্যে। এবারে এগুলো একটু ভাজা হবে হালকা করে। দেখো মিক্সির জারের মধ্যে টমেটো, পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি ভাজা তিল। এগুলো সব আমি মিক্সিতে পিষবো, আর দেব টক দই। আমি এগুলো সবই মিক্সিতে পিষে নেব।
দেখো আমার ক্যাপসিকাম পেঁয়াজ কড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে নেবে, একটু ভাজা ভাজা হবে। দাঁড়াও। দেখো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি পিষে নিয়ে আনলাম দই দেওয়া, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা একটু ভেজে নেব। আর এটা আমার পুরো কাঁচা লঙ্কার রান্না, আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে রান্না। মশলাটা একটু ভাজা ভাজা হবে। দেখো আমি এর মধ্যে নুন দিয়েছি, চিনি দিয়েছি, মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু গ্রেভি রাখবো, কেননা রুটি পরোটা সব কিছু দিয়ে খাবার জন্য। আর এবারে যে আমি গোলমরিচের গুঁড়োটা রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিলাম। এবারে আমি আস্তে আস্তে ডিমের যে অমলেট করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দেবো। মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। এবারে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। আমি এবারে বাটার দিলাম। আর শেষে আমি একটু ধনেপাতা দিলাম। আমার রান্নাটা কমপ্লিটই হয়ে গেছে। এটা লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে, বিশেষত লুচি পরোটা পোলাও রাইস এগুলোর সাথেই বেশি ভালো লাগবে। এটা বেশি মশলার রান্না না, খুব লাইট। তোমরা যে যেখান থেকে দেখছো ইউটিউব ফেসবুক সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, অনেক অনেক লাইক করবে।
এবারে লাস্টে আমি একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম টেস্টের জন্য। আর আমি দিলাম একটুখানি ঘি।